আজকে ৫৫ বছরে শুধু নির্যাতনের শিকার, দেশের অবস্থা খুবই খারাপ, ক্ষুদ্র ব্যবসায়ী ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদেরকে মেরে ফেলার জন্য কর্পোরেটদেরকে প্রণোদনা দিয়ে যাচ্ছেন আপনারা। সবার আগে বৈষম্যের কথা বলি, যে বৈষম্যের কথা বলে সরকার পরিবর্তন হয়েছে। এই বৈষম্য দেখেন শুধু এক্সপোর্ট, টেক্সটাইল, বিজিএমই, বিটিএমই, সবসময় আপনিও বিজিএমই লিডার। প্রান্তিক জনগোষ্ঠীর কোনো প্রতিনিধিত্ব কোথাও নেই। আমাদের যে সেক্টরে ৩০ লক্ষ অদক্ষ শ্রমিক নিয়ে আমরা কাজ করছি, আজকে ৫৫ বছরে শুধু নির্যাতনের শিকার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে নীলকর জমিদারদের মাধ্যমে পিটিয়ে চাবুক দিয়ে আমাদের কাছ থেকে মানে ট্যাক্স আদায় করতো, খাজনা আদায় করতো, ঠিক ওই রকম আমাদের দেশে এখন আমাদের উপরে খড়গটা নেমে আসছে। 30 থেকে 40% ব্যবসা কম, কিন্তু এনবিআর চাপিয়ে দিচ্ছে 3 গুণ ভ্যাট দাও, না দিলে মামলা, হয়রানি, এই কর সেই কর, উৎসে কর, যত ধরনের অব্যবস্থা আছে। যদিও অর্থমন্ত্রী মহোদয় বলেছেন এবার দেখবেন। আপনি একটা উদাহরণ দিয়ে রাখি, দেশটা কোথায় গেছে দেখবেন যে একজন ভ্যাট কর্মকর্তাকে বেঁধে রেখে পিটাইছে বাঞ্চারামপুরে, কুমিল্লায়। বাংলাদেশের প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করেন মাননীয় উপদেষ্টা মহোদয়। দেশের অবস্থা খুবই খারাপ, ক্ষুদ্র ব্যবসায়ী ধ্বংসের দ্বার প্রান্তে। আপনার কাছে সবার আগে বলতে চাই, আপনি একটা শিল্প নীতি করেন। এই ব্যাংক থেকে কিছু লুটেরা কর্পোরেটরা হাজার হাজার লক্ষ কোটি টাকা নিয়ে মুড়ির ব্যবসা করতেছে। তারা এমন কোনো ব্যবসা নাই যে তারা করছে না। বেকারি ব্যবসা থেকে শুরু করে রেস্তোরাঁ ব্যবসা। আমাদেরকে মেরে ফেলার জন্য কর্পোরেটদেরকে প্রণোদনা দিয়ে যাচ্ছেন আপনারা। বড় বড় কোম্পানিদেরকে থামান, কে কোন ব্যবসা করবে, কে কোনটা করবে না। এই বাজেটে একটা শিল্প নীতি চাই, এবং আমরা যারা রেস্তোরাঁ খাতে আছি তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসেন। গত সরকারের আমলে একটা টাস্ক ফোর্স হয়েছিল, সেটা চালু করার একটু ব্যবস্থা করেন। ধন্যবাদ।